নওজওয়ানেরা তরুণেরা দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিকভাবে আমার রাসূলুল্লাহর উপরে এই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যেটা মনুষ্য জাতির জন্য হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের গাইড বুক নয়, এটা মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা পাঠিয়েছে। এই কোরআন যতটা মুসলমানদের গাইড বুক, এই কোরআন হলো হিন্দুদেরও গাইড বুক। সাগমন করে খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ সমস্ত মানুষের জন্য মহান স্রষ্টা এই কোরআনকে পাঠিয়েছে। এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআন মানুষকে অন্যায় এবং সত্যের পার্থক্য বোঝায়। এই কোরআন মানুষকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সঠিক সরল রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে নাজাতের রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে বিপদ থেকে বাঁচায়। এই কোরআন মানুষকে ন্যায় সত্য রাস্তা দেখায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই বলে দিয়ে যায়, এই কোরআনকে রিসার্চ যারাই করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আজকে সেই কোরআন আমার বাংলায় অবমাননা হবে, আর বাংলা 4.5 কোটির উপরে মুসলমান, আমরা খামোশ ভাবে এটাকে মেনে নেব, আইনের আওতায় যাব না, এর বিরুদ্ধে লড়ব না, এমন করে চুপচাপ হয়ে রয়ে যাব। মনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে জালিমের উপরে তোমার আসবে, তোমার আমার উপরও কিন্তু শাস্তি আসবে। এই মনে রেখে দিও, যে সরকার বলেছিল বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমাকে সাপোর্ট করো, আজ যখন বিজেপির কোন নেতা ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে মিথ্যাচার করে, তোমার আমার উচিত তো সেই সরকারকে চাপ দেওয়া, অবিলম্বে তুমি একে বন্দী করো, যদি না বন্দী করো দ্বিতীয়বার আর তোমার কথাকে গুরুত্ব দেব না। ঠিক তো নাকি? এটাই তো সুযোগ। কিন্তু মনে হয় তোমাদের সাথ দেবে, কিন্তু আমার একটা কথা মনে হয় কি জানেন, আমি বিগত দিন দেখেছি, খুব যখন চাপে পড়ে যায়, ধরতে যত না দেরি করে জামিন হতে তাতে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম হালকা কেস দেওয়া ছেড়েও যায়। এই কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমাদের ডিউটি আছে না নাই চাপ দিবা? হ্যাঁ, দিতে হয়। এই দুনিয়ার উপরে আজ আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীন ইসলাম পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি। তাই আজকে আমাদের কোরআনের উপরে, দ্বীন ইসলামের উপরে, এমন করে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের অত না দরদ নাই। এই মুসলমানের ঘরে ছেলেরা যেভাবে বেঈমান নেতাদের জন্য লড়াই করছে, যেভাবে বেঈমান নেতাদের পিছনে সময় দিচ্ছে, তার থেকে যদি 1% এই মুসলমানের ঘরের ছেলে আল্লাহর ঘরে সময় দিত, দ্বীনের জন্য সময় দিত, কোরআনের প্রেমে সময় দিত, রাসূলুল্লাহ জিন্দেগি জীবন নিলে সময় দিত, মনে রেখে দেখ, এই মুসলমান ঘরের ছেলেরে আল্লাহ তোমাকে দুনিয়া তো শানওয়ালা করে দিত, আখিরাত আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করে দিত। আর নবী ছেড়ে দিয়ে, আল্লাহ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তারা তোমাদেরকে চুষে 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 তোমাদেরকে বঞ্চিত করতে 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 এমন জায়গায় চলে গেছো, কেউ যদি মুসলমানকে আজকে দিনে কতল করে, কালকে তাকে জামিন করিয়ে ফুলের মালা পরানো হবে। দেখলেন না কিছুদিন আগে এই কলকাতায় প্যাটিস বিক্রি করা লোকটাকে যারা মেরেছিল, তাদেরকে জামিন করে নিয়ে যে শুভেন্দু মালা পরিয়েছে না পরায়নি, আবার ওই শুভেন্দু আন্দোলন করছে বাংলাদেশের ভাইয়ের পক্ষে থেকে। ভালো কথা, আমরাও আন্দোলন করেছি, আমরা বাংলাদেশ হাই কমিশনারকে লিখিত দিয়েছি শাস্তির জন্য, কেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তোর মন তোকে মানায় এটা? এখানে আর একটা কথা মনে পড়েছে, একটু বলি নাকি, এগুলো জানিয়ে দেওয়া দরকার তো নাকি। আজকে এই বাংলায় বাংলাদেশি কেউ হত্যা হয়েছে, তার আন্দোলন হচ্ছে,
আমি হওয়ার পক্ষে বিরুদ্ধে নয়, কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি বলছে যে বাংলাদেশে মেরেছে, ওটা বাংলাদেশে যে আন্দোলন করে এখানে নয় বলছে। কিন্তু এই বাংলাদেশে আমাদের ভোটে হওয়া সরকার বলছে ওয়াকাবের আন্দোলন এখানে নয়, দিল্লি গিয়ে করো। বলেছে না বলেনি? কেন জানে এদেরকে যা খুশি বলো, ভোটের সময় 500 দেবো আবার লেলো। এই জন্য আমাদের গুরুত্ব নাই। আর ওকে বললে খবর আছে, কেন? ওই তো টিকিয়ে রেখেছে। যত পাচ্ছে মুসলমানদের গাল দিচ্ছেন, আমরা মুসলমান ভয়ের কোলে উঠে বসে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বাপেরা বোঝেন, কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে মক্কা জমিনে যখন নবী আমার আগমন করলে, আল্লাহ নবী বড় হতে লাগলে, বড় হয়ে দেখতে লাগলেন মক্কার বাপগুলো নিজের মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী বড় ব্যথিত হতে লেগেছে, নবী আমার বড় কষ্ট পেতে লেগেছে। মক্কা জমিনে ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, শাম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, এইভাবে নারীদেরকে অবজ্ঞা করা হতে লেগেছে। এইভাবে জমিনের উপরে সন্ত্রাসবাদীদের দাবদাবা বেজে গেছে, অন্যায় অত্যাচার স্টিম লোড়া চলতে লেগেছে। এই দুনিয়ার গরিব দুঃখী অসহায়গুলো বাজারে আলু পটলের মতো বিক্রি হতে লেগেছে। যাদেরকে ধনীরা খরিদ করে নিয়ে যে তাদের উপরে অমানবিক অত্যাচার করছে, তাদেরকে হত্যা পর্যন্ত করতে লেগেছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলো। 40 বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ বা নবী পাকের উপরে ওহী নাজিল করে দিলে, নবী আমার দ্বীনের প্রচার শুরু করে দিলে, মানুষকে ন্যায়ের দিকে ডাকতে লাগলে, নারীদের অধিকারের জন্য কথা বলতে লাগলে, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলে, গরিবদেরকে অধিকার দিবার কথা বলতে লাগলে। মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের কিদদাতি হবে না, মানুষকে আজানের কথা আল্লাহ নবী বলতে লাগলে। এই জমিনের উপরে একদল লোক আছে, ক্ষমতা জোরে মানুষের প্রভু হয়ে থাকতে চায়। তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে রুখা যায়। যদি না রুখা যায়, মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানুষ কখনো মানুষের কিদদাতি হবে না, এই কথা মুহাম্মদ রাসূল বলে। তাই তারা আমার নবী পাককে রুখার জন্য, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক অত্যাচার করেছে। কাবার সামনে নবী দ্বীনের মেসেজ দিচ্ছিল, আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছে। এ নবীর উম্মতেরা, একবারও কি তোমার দিল কাঁদে না? তোমার রাসূলের দ্বীনের জন্য তোমার কি মন একবারও কাঁদে না? যে রাসূলুল্লাহ তোমার আমার কাছে 3টে জিনিস রেখে গেল। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি রাসূল আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার খানদান। কিয়ামত পর্যন্ত এই 3টেকে যারা মুহাব্বতের সঙ্গে মজবুত করে ধরবে, দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। একবারও কি আমাদের মনে পড়ে না যে রাসূল ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না? সেই নবীর দ্বীনের জন্য কি করলাম? এর দলের জন্য, ওর দলের জন্য, তার দলের জন্য কি না করছি আমরা। আমার রাসূলের দ্বীনের জন্য কি করে বল? তো ভাবেন, যদি না আজ ভাবেন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে তো দেয়নি। কাল কিন্তু কঠিন বিপদে পড়বেন, কিয়ামতে কঠিন বিপদে পড়বেন। এবং দুনিয়ায় এত কিছু হচ্ছে দেখে শিখছেন না? প্যালেস্তাইনে কি হলো, সুদানে কি হলো,
ইরাকে কি হলো, লিবাননে কি হলো, চাসনিয়ায় কি হলো, বসনিয়ায় কি হলো, আমার দেশে কি হচ্ছে দেখছেন না? দিনকে দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই মানবতার পক্ষে, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে। এই লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই তো কোরআন করতে বলেছে, এই লড়াই তো করা আমাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে লড়াই করো। আর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াই করো। এটা আমাদের জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছে না দেয় না? জানেন দিনটাকে আমরা দিনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা সব ছেড়ে দিয়ে বসে আছি। যাকাত তুলেছে, মাদ্রাসা বানিয়েছে। একবারও ভাবেনি যে আমাদের আইএস, আইপিএস, জজ, ডিএম এর জন্য স্কুল কলেজে দরকার ছিল? এটা ভাবেন। শুধু যাকাত তুলেছে আর মাদ্রাসা বানিয়েছে। অথচ যাকাতের টাকা মাদ্রাসায় হয় না। যাকাতের টাকায় মাদ্রাসা করে বলুন এতিমখানা হয়, যেখানে সম্পূর্ণ এতিম থাকবে, তাদের থাকার জন্য ঘর হয়, আর এতিমদের পড়াশোনার জন্য যাকাত দেওয়া যায়। কেন? মাদ্রাসা গরিব নয়। মাদ্রাসা এই রসুল গরিব নাকি? রসুলের যাকাত চলে, যাকাত মসজিদে চলে, তাহলে মাদ্রাসা তো চলে না। এগুলো তো জানি না। হ্যাঁ, ওই মাদ্রাসায় 10টা এতিম আছে, দিবার সময় বলে দিতে হবে এতিমদেরকে থাকা, খাওয়া, পড়াশোনার জন্য আমি খরচ দিলাম। কথা মাথায় ঢুকছে? যেখানে এতিমরা থাকে, এতিমদের থাকার ঘর করা যাবে। খুব বোঝে। তাহলে আমাদের উচিত ছিল না স্কুল কলেজ করা? আইএস, আইপিএস, ডব্লিউবিএস, জজ, ডিএম, বিডিও, আমাদের রাজনীতির নেতা তৈরি করা দরকার ছিল না? ছিল, করেছে। এখনো সময় আছে, ভাবে এখনো সময় আছে। ছেলেগুলোকে পড়া, সবাইকে মৌলী সাহেব করবে এই স্বপ্ন যাবেন না। সবাই যদি মৌলী সাহেব হয়, মসজিদ একটা আর গ্রামে হাফেজ 10টা, মৌলী সাহেব 10টা, ও মসজিদের ভেতরে ঢুকে গুতুগুতি হবে। যদি ঠিকও পড়ায় তাও লোক মারবে, কেন? ওকে তাড়াতে পারলাম আমার চান্স। হাফেজ হওয়ার পরেও যদি তুরস্কের প্রেসিডেন্ট দেশ চালাতে পারে, তাহলে আমার বাচ্চাকে হাফেজ করব, আমার শখ করুন। কিন্তু পাশাপাশি কেন আমার বাচ্চাকে ডাক্তার বানাতে পারবো না? অপারেশন করার সময় কোরআন পড়বে। শুনছেন তো নাকি? কেন আমার বাচ্চাকে আইপিএস, আইএস, জজ, ডিএম, ভিডিও বানাতে পারবো না? আমার বাচ্চা ডিউটি করবে, কোরআন পড়বে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাকে বেকার মনে হচ্ছে? বড্ড বেশি বকছি না? এই বছরটা বকে নিয়ে আর কি করবো? ভালো লাগছে? খুব ভয়ানক সময় আসছে, বিশাল যুদ্ধ হবে আগামী দিন। তোমাদের তো খেয়ালই নাই। তৈরি হচ্ছে কি গো? আমি ভয় খাওয়া ছেলে না, ক্যামেরার সামনেই বলছি, বিশাল বড় যুদ্ধ হবে। তৈরি হচ্ছে তোমরা? তৈরি তৈরি হও। আর এই তৈরি হওয়াতে যা হতে হয় সব হতে হবে। কিন্তু একটা আমার পক্ষ থেকে দাওয়াত দিয়া রইল, সেটা হলো এটাই, ছেলেগুলোকে না খেয়ে হলো শিক্ষিত করো। আইএস, আইপিএস, জজ, ডিএম এর লাইনে ঢুকাও। বারবার বলে যাচ্ছি, এই যুদ্ধ কিন্তু বিরাট ভয়ানক যুদ্ধ হবে। ভাবো, যদি ভাবার হয় ভাবো, না ভাবার হয় তুমি তোমার ঘরে যে খাবে, আমি আমার ঘরে চলে যাচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক। কোন একটা জায়গায় কেউ বাপের মতো, কেউ ভাইয়ের মতো আপনার, তাই বুঝাচ্ছি। দেখো না চারিদিকে কি হচ্ছে, খেয়াল করে দেখো। একটা লোক ইনসাফের জন্য গিয়ে ইনসাফ পাচ্ছে? যা কার কথা বেরিয়ে লাভ নেই, নামাজ পড়তে হবে।
8টায় নামাজ হবে, তার আগে একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما সালাম। জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখি নাই তোমারে কোনদিন, তবুও হৃদয়ে অমনি। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। কোরআনের পথ
যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছে। কোরআনই জানিয়েছে আমায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপজানেরা, ইসলাম হিংসা শিখায় না, ইসলাম প্রেম শিখায়। তবে ইসলাম জালিমদের বিরুদ্ধে, গাদ্দারদের বিরুদ্ধে, চরিত্রহীনদের বিরুদ্ধে, নারী অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধী, সভ্যতা বিরোধী, এক কথায় ইনসানের যে ইনসানিয়াতটা যখন শেষ হয়ে যায়, তাদের বিরুদ্ধে কিন্তু ইসলাম যুদ্ধ লড়াই করতে হুকুম দিয়েছে। কেন একটা জায়গায় 500 লোক আছে, খুব শান্তিতে বসবাস করছে, একটা লোক যদি ওর মধ্যে ফিতনাবাজ, দাঙ্গাবাজ, সমাজ বিরোধী হয়, এই একটা লোকের জন্য পুরো 500 লোকের ক্ষতি হয়ে যাবে। কথা বুঝে আসছে? শরীরের একটা আগুলে এমন কঠিন পচা বিমান লেগেছে, যদি আগুনের ময়া করেন আপনার জান চলে যাবে। বুদ্ধিমান তো সে যে নিজে থেকেই ডাক্তারকে যে বলবে আমার আগুলটা কেটে তা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ পচা ব্যাধির মতো আছে, একটা মানুষের জন্য পুরো সমাজ আজকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানব বন্ধন, ঐক্য নষ্ট হয়। ইসলাম বলছে এরকম মানুষগুলোকে তোমরা ট্রিটমেন্ট করতে পারো। কথা বুঝে আসছে? কিন্তু আবার ইসলাম বলছে যে দেশে বসবাস করো, তোমার মাতৃভূমিকে ভালোবাসো, মাতৃভূমির আইন ব্যবস্থাকে যথাযথ মর্যাদা দাও। তাই আমার দেশের আইন ব্যবস্থাকে আমরা সম্মান মর্যাদা দিয়ে আমাদের উচিত যারা আইনের রক্ষক তাদেরকে জানানো। তারা যদি না ব্যবস্থা নেয় তাহলে বুঝতে হবে আইনের রক্ষক যারা সরকারে বসে আছে তারাও ইসলামের বিরুদ্ধেই চলে গেছে। তখন আমাদের নিজেদের ঘরে চেষ্টা করে নিজেদের ক্ষমতা তৈরি করে নিতে হবে। কি গো, আমার কথায় একমত হতে পারছেন তো? একটু আল্লাহর ঘরে বসেই সাক্ষী দেন, পারছেন তো নাকি একমত হতে? হাত লম্বা করো তুমি যারা একমত হতে পারো, আমি জোর করছি না। একমত হতে পারছেন তো? তাই আমার শেষ কথা, এই যে মসজিদ, একটা কত সুন্দর মসজিদ, একদম দুদিকে রাস্তার ধারে। এই মসজিদে আগামী দিন আজান হোক, মসজিদটা থাকে, এটা চান তো নাকি? যদি চান তাহলে এই মসজিদ যেমন তৈরি করেছেন এই মসজিদের পাহারাদারকেও তৈরি করুন। আজকে ওয়াকাফ কালা কানুনের নামে পুরো দেশ জুড়ে ইসলাম পেহচান মসজিদ মাদ্রাসাকে মিটাবার পরিকল্পনা হচ্ছে না? এই জায়গায় বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা কোরআন দিনের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দে বলো, বিরুদ্ধে। জালিম না জালিম নয়? বলুন জালিম। আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? এরা দুজন এক হলো না? হলো না? এরা দুজনেই মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। সেই জায়গায় নবী বংশের ছেলে নওশাদ কোরআনের পক্ষে, দিনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে না হতো তো সুপ্রিম কোর্টে কেস করে লড়ছে কেন এখন? আজও যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান গুলো দাঁড়িয়ে আছে ওটা নওশাদের মামলাতে এখনো চলছে। তাই আপনাদের উচিত হবে একজন ধর্মগুরু হিসাবে, এটা কোনো অন্যদিকে নিলে হবে না, এটা ধর্মগুরু হিসাবে আমার ভালোবাসার মসজিদের পক্ষে যে দাঁড়াবে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? না। তাই নওশাদের হাতকে শক্ত করার আহ্বান আপনাদেরকে জানালাম। আর এরা দুজন যে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে এদেরকে ধ্বংস করার জন্য ওসিলা হিসাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলাম। এটা করার অধিকার আছে না?
ভাবছেন না তো হুজুর আবার এইসব রাজনীতির কথা কেন বললো রে বাবা, এটা ভাবছেন না? নবী দিবসের মেম্বারে ইসলাম বিদ্বেষীদের নিয়ে এসে রাজনীতির নেতাকে নিয়ে এসে তখন রাজনীতি হয় না? ইফতার পার্টির নামে আমার ধর্মের একটা বৃহত্তম ফরজ কলেমা, নামাজ, রোজা 3 নম্বরে যেটা আছে, সেই ইফতার পার্টির নামে গপ গপ করে সারাদিন গিলেছে যেগুলো, সেগুলোকে নিয়ে এসে কি রাজনীতি নয়? ঈদগাহ কোথায়? ঈদগাহ, এটা ঈদগাহ নাকি? হ্যাঁ, এই ঈদগায় যখন ঈদের নামাজ হয় মা বোনেরা আসে, আমার ধর্মের ঈদের নামাজে আমার মুসলিম মেয়ে আসতে পারে না, কলকাতায় ঈদের নামাজে রাজ্য সরকারকে নিজে রাজনীতি নয়? কোটি কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকায় দীঘাতে মন্দির করা, এটা ধর্ম নামে রাজনীতি নয়? কি গো এই আজকে নিউ টাউনে 1100 কোটি টাকা আমার তোমার টাকা, জনগণের টাকা, দেশবাসীর টাকা, বাংলার মানুষের ট্যাক্সের টাকা জায়গা ধর্মের স্থানের জন্য দিয়ে দিল। অপরদিকে ওই নিউ টাউনে তোমার আমার গাটের পয়সায় মসজিদের টাকাকে জোর করে দখল করে রাজ্য সরকার হিটকোকে দিচ্ছে, তাহলে এরা মসজিদের দুশমন নয়? এরপরও যদি কোনো মুসলমান এদেরকে শক্তিশালী করে, তার ঈমান থাকবে? একটু পাওয়ার তৈরি করে আগামী দিন বড় ভয়ানক। মৌলানা দরকার, ইমাম দরকার, ইমাম দরকার, কিন্তু ইমামের ফুদিয়াতে কেস হয় না, আর হুজুরের পানি পড়াতে তোমার জেল থেকে বেরিয়েও যাবে না, বার করার জন্য লোক দরকার। এটাও দরকার, ওটাও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার। কি দাওয়াও দরকার, দোয়াও দরকার। আমরা নাই দোয়া করলাম, হুজুর মুলি সাহেব মিলে দোয়া করছি, কিন্তু দাওয়াটা কে দেবে? তা নওশাদের সাথে যদি আরো গোটা 30 যদি শক্তিশালী হবে না কমবে? এটা ভাববে। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, নামাজ পড়তে হবে। আমার মুরব্বী আব্বা জানগুলো রয়েছেন, আমার কথাতে কেউ কষ্ট পেলেন না? আমার পর্দার আড়ালে মা গুলো শুনছেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাবেন না। ওই কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল, আমার অনেক মা বোনেরা নেচেছিল বিজেপির মিটিং এ গিয়ে, খুব নেচেছে, একটা হাত মাথায় একটা হাত কোমরে দিয়ে খুব নাচছে। 10,000 টাকা দিয়ে, কত 10,000 টাকা, খুব নেচে। কিছুদিন পরে আবার দেখছি ফটোতে কাঁদছে, মিডিয়া জিজ্ঞেস করছে কি হয়েছে, তারা হিন্দিতে বলছে, अरे भाजपा 10,000 रुपया दिए थे, हम तो जाके वोट दे दिए हैं बीजेपी सरकार को, तभी बीजेपी का गवर्नमेंट हुआ, गवर्नमेंट होके हमारा ही घर तो रहे। 10,000 টাকা ले আমরা बीजेपी के वोट দিয়েছি, बीजेपी ক্ষমতায় যখন আমাদেরই ঘর ভেঙে তুলে দিচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে আজকে ওই 1,000-1,500 যদি আমার মা বোন যায়, কাল যখন ঘর ভেঙে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় লাইন দিয়ে শীতের সময় কাঁদতে যাবেন মা বোনেরা, তখন আমাদের কিছু করার থাকবে না। মুরগি আমরা পুষি, চাল খাওয়াই, কেন? কুটুম আসলে জবাই করে খাওয়াবো, তাই। কথা মুজে ঢুকছে? 1000-1000 কোটি টাকা খরচ করবে, কিন্তু পরবর্তীতে তুমি টিকে থাকার জন্য তোমার হাতে লাঠি আছে তো, পাওয়ার আছে তো, না বিপদে পড়ে যাবে তো। ডিফেন্স করবে কে? ভাবো। তো সেই জায়গায় আমি আপনাদের ভালোবাসি, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদের পীরের আওলাদ, আমার দায়িত্ব আছে বলা। জোর করছি কি কাউকে? না, জোর করব ভালো লাগলে না, ভালো না। অনেকে ভুল করছে, অনেক কিছু সমস্যা, অনেকে অনেক কিছু সমস্যা। আমি বলছি আমি দোয়া করছি, বলছে হুজুর দোয়াতে কি হবে? আমি বলছি কেন? তোরাই তো বলেছিলি হুজুরের ছেলে রাজনীতি করবে, কেন দোয়া করবে তো? কথা শুনছেন না? বলছে আমাদের সেই একটা সময় ছিল। আমি তাহলে জেগেছি যখন, চেষ্টা কর, চেষ্টা কর, সবাই মিলে আগে ঘরটা করি, তারপর তো ঘরের ভেতরে ঢুকে যে থাকবি, তখন ঠান্ডা লাগবে না। কি
তো যাক, কথাই কথা বেড়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে। এই মাহফিল প্রতি বছরে হয়, এসেছি, ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, যা খুশি একটু শরীক হন, অসুবিধা আছে? যারা বাইরে রয়েছেন কি গো, কষ্ট পেলেন নাকি আমার কথাতে? একটু হাত তুলে দেখান না, আমার সাথে আছেন তো নাকি? বাইরের গুলো সাথে আছেন তো? আলহামদুলিল্লাহ। যদি না থাকেন তাও আমার অসুবিধা নাই, দেখে খুশি হলো, দেখে খুশি হলাম। দেন। আবার হঠাৎ করে শুনছি নাকি দুদিন ঈদের ছুটি, দুদিন কুরবানির ছুটি দিয়েছে নাকি? টোপে টোপ মাছ ধরতে গেলে কি লাগে? টোপ। যদি বংশী একবার লেগে যায়, ও সারা রাত পুকুর ঘুরিয়ে লাস্টে কড়াতেই তুলবে। আর মনে রেখে দিও, যতটুকু যা হচ্ছে একটা ছেলের চাপেই হচ্ছে। কেন? মিজাজ লিলেই বলছে ভাইজান একাই চলে যাচ্ছি, তাহলে অমনি বলছে না রে আব্বা, শোন কি লাগবে বল, কি লাগবে বল। তাহলে বিরোধী থাকা ভালো না খারাপ? ও যত শক্তিশালী হবে তত বাজারে তোমাদের ডিমান্ড বাড়বে, শুনছেন তো? তত ডিমান্ড বাড়বে। তেজপাতা হয়েও না, নুন হও, নুন। শুনতে খারাপ লাগে কিন্তু নুন এত খতরনাক জিনিস, না দিলেও বিপদ আর বেশি দিলেও বিপদ। কথা বুঝে আসছে? না দিলেও বিপদ, বেশি দিলেও। নুন শুনতে খারাপ লাগতে পারে কিন্তু সারা রাত বাইরে পড়ে থাকে দোকানের, কেউ ঘাটতে আসে না, কেন ঘাটলেই বিপদ আছে। তো যাই হোক, আমার দায়িত্ব বুঝালাম, যদি বোঝেন আর আল্লাহ যদি সাহায্য করেন, তোমার আমার বাচ্চাগুলো বেঁচে যাবে, তোমার আমার বাচ্চা কোনো বেঁচে যাবে। তোমার আমার বাচ্চারা স্কুলে যেতে পারবে না, এমনি তো স্কুল বন্ধ, 25,000-এর উপরে স্কুল বন্ধ। মুসলমানের ছেলেরা বা গরিব অমুসলিমরা তো প্রাইমারিতে স্কুলেই পড়ে। বড় লোক কজন আছে রে বাবা মিশন টিশনে পড়াবে, ঠিক না? পড়াশোনা শেষ। আর যদিও বা যায়, সেখান থেকে বেঁচে আসবে কিছু তো সন্দেহ। আর যদি আসে, সে তো ধর্ম টর্ম ছেড়ে দিয়ে আলাদা কোয়ালিটি হয়েছে। কথা বুঝে আসছে না? এই জায়গায় কমসে কম তুমি আমি যদি একটু রুখে দাঁড়াতে পারি, আমাদের বাচ্চাগুলো বেঁচে গেছে। যাক, আমার নলেজ সিটিতে ভর্তি লিয়া হচ্ছে, যোগাযোগ করে যদি ছেলে পুলে থাকে ভর্তি করার করবেন। বিশেষ করে একটা খবর দিয়ে যাচ্ছি, এতিম বাচ্চা যদি থাকে কারো জানাশোনা, একটু যোগাযোগ করুন। 4 থেকে 8 ক্লাস, মাদ্রাসা নয়। হ্যাঁ, কিছু ধর্মীয় শিক্ষা থাকবে কিন্তু জেনারেল লাইনের শিক্ষা, বাংলা মিডিয়াম। পশ্চিমবঙ্গ যে বোর্ড বাংলা, ওই বোর্ড 27-এ ইংলিশ মিডিয়াম খুলবো, দিল্লি সিবিএসই বোর্ড, তার কাজও চলছে। আর দাদা হুজুর আমার একা নয়, আপনাদের সবার যারা আমাকে ভালোবাসেন, অনেকে আছে তো নাকি, যারা ভালোবাসেন, বছরে 1000 করে টাকা মা বাপ ভাই আর মা বোন 500 করে টাকা আমায় দেয়া যাবে। এখন নয়, যে কোনো শুক্রবারে দরবারে যাবেন, 1000 টাকা নিয়ে যাবেন, ওখানে বিস্তারিত আলোচনা হবে। একটা বই করে দেবো, সেই বইয়ে তুলে আমি সই করে দেবো যে আমার অমুক বাপ অমুক ভাই 1000 টাকা আমাকে দিয়েছে। আবার পরের বছরে 1000, আবার পরের বছরে 1000, পার বছরে 1000 করে টাকা এই ছেলেটাকে দিয়ে যাবে না? তোমার বাড়ির ছেলেটাকে দিচ্ছ, আমায় দেবে না? যদি ভাই ছেলে মনে করো বাপরে দেবে না, আর যেসব ভাই ভাই মনে করো দেবে না। তোমার টাকাটা আমি নিচ্ছি কি জন্য? তুমি আমি সবাই এক হয়ে নলেজ সিটিকে তৈরি করবো। একা দ্বারা সম্ভব নয় রে ভাই। একটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং হোস্টেল সহ 15 কোটি টাকা খরচ, কি করে পারবে? সম্ভব? কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই, কারো গায়ে লাগবে, কারো বছরে 1000 গায়ে লাগবে, কিন্তু হু করে হয়ে যাবে। এটা বলে গেলাম। যদি চাও যে কোনো শুক্রবার দরবারে যাবে, 1000 করে টাকা নিয়ে যাবে, ওখানে যে আলোচনা করব, নিজে হাতে বই করে তোমায় সই করে দেবো যে তুমি আমার নলেজ সিটির সঙ্গে জুড়লে। আর মা বোনেদের জন্য 500, ছেলেদের হাতে বা স্বামীর হাতে দিয়ে পাঠাবেন, আমি বই করে সই করে পাঠিয়ে দেবো। আবার 1 বছর পর দেবো, ওই বই নিয়ে যাবেন, আবার টাকা 1000 নিয়ে যাবেন, আমি তুলে আবার সই করে দেবো।
আস্তে 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 তুমি দাও, আস্তে আস্তে আমি করি। একটা দিন তোমার আমার সহযোগিতায় ওই জায়গায় একটা জায়গা গড়ে উঠবে, তোমার আমার ছেলে মেয়েরা ওখানে হাজার হাজার পড়াশোনা করবে। ভাবো, আসেন ছোট করে একটু দোয়া করি, নামাজ বাদ আরো জলসা আছে। আমার ইমাম সাহেব ভাই উঠবেন, তারপরে আরো কি আছে, আমার চাচা জান হুজুর পীর আল্লামা হোসেন সিদ্দিকী হুজুরের সাহেবজাদা মুআররিখিন ভাই তিনি আছেন, তিনি আসবেন, আখেরি দোয়া করবেন। আপনারা সকলে মাহফিল আবার হাজির হবেন নামাজ পড়ে। আমি এসে এলোমেলো কিছু কথা বললাম, তবে দিনের পক্ষ বলেছি। আপনারা কেউ সত্যি বেজার হলেন না তো, কষ্ট পেলেন না তো? দিনকে ভালোবাসো, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র সব দিনকে ভুলে নয়। আপনার আমার গাফলতির জন্য জালিমরা মাথায় উঠে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আখেরি দোয়া তো আমার ভাই করবে, আমি এতটুকু দোয়া চাইছি মালিক, আপনি আমাদেরকে তাকত দেন, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দিনের পক্ষে লড়াইয়ের ক্ষমতা দান করুন, জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আমার ভাই নওশাদকে কামিয়াবি দান করুন, আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন, আমার রাষ্ট্র ভারতবর্ষকে আপনি নিরাপদে রাখেন, সার্বভৌমত্ব সুন্দর ভালো রাখেন, প্রত্যেকটা ধর্মের মানবতা প্রেমিক মানুষের মধ্যে মানব বন্ধন দেন, হিন্দু দলিত সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সবার মধ্যে ভাইচারা দেন, যারা সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, হাবিবের খাতির আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ, যে যা নিয়েতে হাত তুলেছে কবুল করেন। আমার ইমাম সাহেব ভাইকে সুস্থ রাখেন, তার পরিবার বাচ্চাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। আলেম উলামাদের জান মাল হেফাজত করেন, যেসব আলেমরা হকের পক্ষে তাদেরকে হেফাজত করেন, আর যারা জালিমদের সঙ্গে মিশে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করেন, হেদায়েত করেন, হেদায়েত করেন। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ তাদের থেকে মানুষকে দূরে থাকার তৌফিক দান করেন। হাবিবের খাতির রহমতকে দোয়া কবুল করে নিন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। হাতে মুসাফা নয়, মুখে সালাম দেন। ওয়া আলাইকুম।